নিখোঁজের ৩ দিন পর জয়পুরহাটের খেতলাল থেকে তাসনিয়া খাতুন নামে এক শিশুর বস্তা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। দর্শক, আরেকটি মর্মান্তিক ঘটনা আপনাদেরকে জানাবো আজ। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের খেতলাল উপজেলার শালবন গ্রামে। গত বুধবার ১০ বছরের শিশু তাসনিয়া নিখোঁজ হয়, আর পরবর্তীতে তার পাওয়া যায় বস্তা অবস্থায় পাশের একটি বাড়িতে। আজকে আমরা জানবো সেটার বিস্তারিত সৌমিক বাগচি থেকে, এবং আপনাদের সাথে আমি আছি স্নিগ্ধা আখি। ধন্যবাদ নতুন সময়ের দর্শক এবং পাঠকদের। আপু, আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, আপুর কাছ থেকে যেটা শুনছিলেন যে তাসনিয়া, যার বয়স মাত্র ১০ বছর, সে কিন্তু সানরাইজ কিন্ডারগার্টেন নামে একটা স্কুলের শিক্ষার্থী। এই গত বুধবারে নিখোঁজ হয়। বিকালে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে যখন খোঁজ পড়ে তখন থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের সকলে মিলেই খোঁজাখুঁজি করছিল, আশেপাশের প্রতিবেশী সবাই তাকে খুঁজছিল, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। এটাই ছিল সর্বশেষ খবর। তো গত শুক্রবারে, অর্থাৎ ২ দিন পরে কিন্তু তার একটা খোঁজ পাওয়া যায়, কিন্তু যেটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না যেভাবে এই শিশুটিকে ফিরে পাওয়া যাবে। তো যে ঘটনাটা ঘটে, তাদের প্রতিবেশী একরামুল নামে একজন ব্যক্তি, তার গোয়াল ঘরে আর কি দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকার মানুষজন কিন্তু এই বস্তাবন্দি এই ছোট্ট ফুল, অর্থাৎ শিশু তাসনিয়ার যেখানে তার গলায় দাগ ছিল এবং খুব নৃশংসভাবেই তাকে হয়েছিল বলেই মনে হয়। তো এরপরে কিন্তু এলাকার লোকজন এই ঘটনায় খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং আমি দর্শকদেরকে আরো একটা জিনিস জানাই, আপনি অবশ্যই জানেন যে জয়পুরহাটে কিন্তু এই নিয়ে এই মাসে প্রায় ৩-৪টি হলো এই মাসেই। তো পুরো ব্যাপারটা আসলে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামেই, এবং একই সাথে এই চরম নৃশংসতায় একটা ছোট্ট শিশু, নিষ্পাপ একটা শিশুকে যে এভাবে করা হয়েছে, এই ঘটনায় কিন্তু গ্রামের লোকজন খুবই বিক্ষুব্ধ হয়ে ওঠে, এবং তারা এই একরামুল, যার বাড়িতে আর কি এই পাওয়া যায়, তার বাড়ি ঘিরে ফেলা হয়। কিন্তু যে কোনোভাবেই হোক, একরামুল ব্যাপারটা টের পেয়ে যাওয়ায় সে পালিয়ে যেতে পারে, কিন্তু তার পরিবারের অন্য ২ সদস্য, তার স্ত্রী এবং আরেকজন মহিলাকে কিন্তু এলাকার মানুষজন করে, এবং পরবর্তীতে তারা কিন্তু এই তার বাড়িতে ভাঙচুর চালাতে চায় একটা ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে। কিন্তু স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সচেতন যে মানুষজন, এবং পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীকেও এখানে পরিস্থিতি শান্ত করতে আসতে হয়েছিল। তো যাই হোক, সে ঘটনা আলাদা। আমরা পরবর্তীতে এই অনুসন্ধানের মাধ্যমে যেটা জানতে পারি, যা নিয়ে আমরা আসলে দর্শকদেরকে জানাতে চাই, সে ব্যাপারটা হলো যে এই ঘটনার কিন্তু এখনো পুলিশের কাছ থেকে আমরা সঠিক কারণটা এই পেছনে সেটা কিন্তু আমরা জানতে পারিনি। এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানা যায় যে এই যে ছোট্ট শিশুটি, অর্থাৎ তাসনিয়া, তার কানে গলায় যে স্বর্ণালংকার ছিল প্রায় ৩০-৩৫ হাজার টাকা মূল্যমানের, এটার জন্য এবং মুক্তিপণ আদায়ের জন্য একটা কারণ হতে পারে। এ কারণে তাকে আর কি অপহরণ, এবং পরবর্তীতে হয়তো পরিস্থিতি তারা সামলাতে পারেনি বলেই হয়তো তাকে যেতে হয়েছে, এটা একটা কারণ। আর পুলিশ আরেকটা কারণ ধারণা করছে, যেটা পূর্ব শত্রুতা বা পারিবারিক শত্রুতার একটা ব্যাপার হতে পারে। এর বাইরে পুলিশ আসলে বিশেষ কিছু আমাদেরকে জানাতে আগ্রহী নয় এই মুহূর্তে, কেননা মাত্রই ঘটনাটা ঘটেছে এবং পুলিশ তদন্ত করছে, এবং এখনো কিন্তু আসামিরা ৩ জন প্রধান আসামি পলাতক। তার মধ্যে একজনের নাম পরিচয় এখন আমরা জানতে পারিনি, আর অন্য ২ জন হলেন একরামুল, যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, এবং আরেকজন ছিলেন খোকন। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে কুসুম নামে একজন, যে কিনা একরামুলের স্ত্রী, সে কিন্তু একটা জবানবন্দি দিয়েছে, যাদেরকে এলাকাবাসী আটক করেছিল, এবং এলাকাবাসী নিজেরাও কিন্তু যথেষ্ট জানার চেষ্টা করেছে। ওই সময় আমরা দেখি যে এলাকাবাসী এটা নিয়ে খুবই ব্যথিত এবং হতভম্ব হয়েছে, যে তোমাদের কি বাচ্চা নেই, তোমরা কিভাবে একটা সাথে এভাবে এরকম একটা নৃশংস ঘটনা ঘটাতে পারলে। তো এরকম একটা কিন্তু প্রতিক্রিয়া তাদের মধ্যে চলমান ছিল। তো সেখানে আমরা এই কুসুমের যে জবানবন্দি পাই, সেখানেই আমরা এই ব্যাপারে কিছুটা আলাপ পাই, যে এই যে একরামুলের বাড়িতে তাদের কাছে ২ জন আসে, একজনের নাম খোকন আর একজনের নাম সে বলতে পারেনি, এবং এখন পর্যন্ত আমরাও তার পরিচয় আসলে জানতে পারিনি। কিন্তু এই ২ জন কিন্তু এই কুসুমকে কিছু প্রলোভন দেখায় এবং বলে যে তোমার কোনো সমস্যা হবে না, আমরা ব্যাপারটা দেখবো, তুমি শুধু আমাদেরকে এই ব্যাপারে হেল্প করো, যে এই মেয়েটাকে তুমি এনে দাও আমাদের হাতে, তাহলেই আর কিছু করতে হবে না। তো সে তখন নাকি জিজ্ঞেস করেছিল যে কেন,
তো তারা বলেছে যে সমস্যা আছে আমাদের সাথে, এজন্যই করছি। তো এই থেকে আসলে পুলিশও ধারণা করেছে বা আমরাও ধারণা করতে পারি যে এইখানে একটা পারিবারিক বা অন্য কোনো ধরনের কোনো শত্রুতা বা অর্থগত কোনো লেনদেনের ব্যাপারে হয়তো শত্রুতাটা সৃষ্টি হয়েছিল, যেটা এখনো পুলিশও নিশ্চিত করতে পারেনি, আর আমাদের অনুসন্ধানেও আমরা এর বাইরে বিশেষ কিছু জানতে পারিনি। তো যেটা হয় আর কি, ওই কুসুমের বর্ণনা থেকে আমরা আরো যেটা জানতে পারি যে এই মেয়েটাকে কিন্তু কুসুম পরবর্তীতে তাকে যে আনতে বলা হয়েছিল, সে বলে যে না, তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো না, আমি ডাকলে সে আসলে আসবে না। তখন কিন্তু তারা আরেকজন বয়স্ক মহিলাকে ঠিক করে 20,000 টাকার বিনিময়ে, যেটা আমরা জানতে পারি, ওই দুইজন ব্যক্তি, খোকন এবং আরেকজন যে অজ্ঞাত আরেকজন মহিলা যে কুসুমের সাথে আটক হয়েছে, উনি মূলত 20,000 টাকার বিনিময়ে ওই এনে দেয়। আচ্ছা, পরবর্তীতে তো ওই 20,000 টাকার বিনিময়ে সে এই এনে দেওয়ার পরে এরপরে তারা ওই রাতেই তাকে, যেটা জানা যায়, যদিও সেটা স্পষ্ট না কুসুমের বক্তব্যে, কিন্তু সে বলছে যে ওই রাতেই হয়েছে। এবং পরবর্তীতে রাতের বেলা যখন তাকে বস্তায় করে মোটরসাইকেলে করে তারা বাইরে কোন এক জায়গায় করার জন্য নিয়ে যাচ্ছিল, তো বাইরে মানুষজনের উপস্থিতি খুব বেশি থাকায় তারা কিন্তু সেটা পারেনি তখন। এই কারণেই গোয়াল ঘরে গিয়ে তাকে আপাতত রেখে যায় এবং বলেছিল যে তারা গভীর রাতে এসে নিয়ে যাবে, কিন্তু যেটা তারা আর পরে করে নাই। যে কারণেই 2 দিন পরে কিন্তু গন্ধ ছড়ায় এবং মানে এলাকার মানুষজন সবাই জানতে পারে। পরবর্তীতে পুলিশে কিন্তু খবর দেয়। খেতলাল থানার যে ওসি আব্দুল করিম, তার সাথে আমরা পরবর্তীতে কথা বলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি। তিনি যেটা আমাদেরকে জানান যে পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবেই যায় এবং তারা যেটা বলে যে প্রায় 2 দিন হয়ে যাওয়ায় কিন্তু খুব একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তো তারা আসলে দায়িত্বের খাতিরেই সবকিছুকে উপেক্ষা করে এই টাকে নিয়ে জয়পুরহাটের জেনারেল হসপিটালের সেখানে যায়। সেখানে তারা পোস্টমর্টেম করে এবং এই সুরতহাল রিপোর্টে যেটা জানা যায় যে আসলে প্রায় বিকৃত অবস্থায় চলে যাওয়ায় সেরকম খুব বেশি কিছু উদ্ধার করা যায়নি তথ্য, কিন্তু তারা মনে করছেন যে এটা আসলে গলায় আঘাতজনিত কারণে আর কি হয়েছে। সেটা হতে পারে শ্বাস বা অন্য যে কোনো কিছু, গলায় দাগটা এখনো বোঝা যাচ্ছিল। এবং পরবর্তীতে কিন্তু শনিবার এই পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জানা যায় পরবর্তীতে তাকে করা হয়। তো এই ছিল দর্শক আমাদের কাছে এই মুহূর্তে এই ঘটনার সর্বশেষ। আমরা আশা করছি যে পুলিশ তাদের তৎপরতার মধ্যে দিয়ে যে একরামুল এবং আরো একজন যে অজ্ঞাত ব্যক্তি এবং খোকন, এই 3 জনকে তারা দ্রুতই গ্রেপ্তার করবে এবং আমরাও আপনাদেরকে এই রহস্যের কিনারা তখন দ্রুতই জানাতে পারবো। জি, ধন্যবাদ শৌভিক বাগচি। ধন্যবাদ দর্শক। সর্বশেষ আপডেট তাসনিয়া সম্পর্কে আমাদের কাছে এতটুকুই ছিল। আসলে আপনাদেরকে আমরা যেটা বলবো যে আমাদের নিজেদের যারা অল্প বয়স্ক তারা কোথায় যাচ্ছে, কার সাথে খেলছে, যেহেতু পারিপার্শ্বিক অবস্থাটা এখন আর আগের মতো নাই, সেই ক্ষেত্রে আমাদের উচিত যে নিজেদের চোখের সামনে রাখা, সবসময় একটু এক্সট্রা টেক কেয়ার করা, কারণ কখন কি হয়ে যায় বলা মুশকিল। আর আইনের প্রতি আমাদের বিশেষ দাবি থাকবে যে, তো ততদিন পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।